তাসনিম হাসানের মাথার চুল টেনে ধরে মাটিতে ফেলে দিল। হাসানও উঠে দৌড়ে গিয়ে পেছন থেকে তাসনিমের মাথার চুল টেনে ধরে মাটিতে ফেলে দিল। এবার দুজনের মাঝে লেগে গেল তুমুল চুল ধরে টানাটানি। তাসনিমও হাসানের চুল ধরা বাদ দিয়ে দুগাল দু হাতের আঙুল দিয়ে চেপে ধরলো। হাসানও তাসনিমের হাতে কামড় দিল, সাথে সাথে চিৎকার করে কাঁদতে লাগলো। স্কুলের মধ্যে হঠাৎ কান্না শুনে বাকি ক্লাসের এবং তাদের সহপাঠীরা অবাক হলো। তাসনিমের বান্ধবী জান্নাত, নাজিফা এবং লামিয়া দৌড়ে আসলো। হাসানের বন্ধু রিফা, তারিফুল ওরাও আসলো। কিরে, কি হয়েছে? আবার কি নিয়ে লাগলো তোদের দুজনের মধ্যে? হাসান, কি হয়েছে রে? তাসনিম কান্না করছে কেন? এই ইতর বিলাইটা কি জীবনে মাংস খায় নাই, তাই তো আমার হাত কামড়ে খাচ্ছে। দেখ হাতের কি অবস্থা করেছে আমার। তোর মতো নাকি বছরে একবারও মাংস চোখে দেখিস না? কেমন খাস তোরা আমার ভালো করেই জানা আছে। সারা জীবন আলু আর পটল খাস, আর মাংসের কথা আমাকে বলিস। তোর তো কচু খাওয়া মুখ, তোর মতো নাকি আমরা? কি? আমার কচু খাওয়া মুখ? আবারও দুজন দুজনের চুল ধরে টানাটানি শুরু করে দিল। জান্নাত, নাজিফা, লামিয়া তাসনিমকে টেনে ধরলো। আরিফুল, রিফাত হাসানকে টেনে ধরে সরালো। দুজনের কাউকে আটকানো সম্ভব হচ্ছে না। কি হয়েছে সেটা তো বলবি। একটু আগেই তো তোরা দুজনে হাসাহাসি করলি, এর মাঝে কি হলো? কথা বলছি ভালো কথা, কিন্তু ও করলো কি জানিস? আমাকে একটা ছেলে দেখিয়ে দিয়ে বলল ওটা নাকি আমার দুলাভাই হয়। এখন বল, মাথা কি ঠিক থাকবে আমার? তাই তো ঠাস করে একটা লাগিয়ে দিয়েছি। আমি কি বলেছি তোর নিজের দুলাভাই হয়? আমি ছেলেটাকে পছন্দ করি, তাই তোকে বলেছিলাম তোর দুলাভাই হয়। এই সামান্য কথা নিয়ে তোমরা দুজন এভাবে স্কুলের মধ্যে মারামারি করবে? আর হাসান, কোনো কথা না বুঝে না শুনে তাসনিমকে তোর মারা ঠিক হয়নি, বুঝলি? কথা যদি বুঝে বলতো হাসানকে, তাহলে এরকম হতো না। দেখেছিস সামনের সব দাঁত হাতে বসে গেছে। দেখ দেখ, রক্তও বের হচ্ছে। কুকুর একটা, কোনোদিনও মাংস খায়নি। দেখ এবার কিন্তু সত্যি সত্যি কামড় দিয়ে মাংস তুলে নিব তোর। আয় না এবার, তোর কি হাল করি আমি। এটা তাদের প্রতিদিনের ঝগড়া। সামান্য ছোট ছোট বিষয়ে তাদের দুজনের মাঝে ঝগড়া লেগেই থাকে। একটু পরে আবারও দুজনে এক হয়। কেউ বুঝতেই পারবে না ওরা একটু আগেই ঝগড়া করেছে। শোন, আর 1 মাস পর আমাদের বিদায়, তাই এরপর আর কোনো ঝগড়া করব না। হ্যাঁ, তাই তো। সামনে আমাদের এইচএসসি পরীক্ষা, সুতরাং এরপর কোনো ঝগড়া নয়। এসএসসির পর কে কোথায় যায় বলা মুশকিল, তাই সবাই সবাইকে সম্মান করব, সবাই সবাইকে সাহায্য করব, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজি, কিন্তু ওকে বলে দে কোনো শয়তানি কোনো ঝগড়া লাগার কথা যেন আমার সাথে না বলে। ওকেও বলে দে আমার কোনো কাজে যেন বাধা না হয়ে দাঁড়ায়। হয়েছে, এবার ক্লাসে চল, স্যার আসছে। ক্লাসে ঢুকে তাসনিম মনে মনে শয়তানি বোঝা শুরু করে দিল। কি করে হাসানকে ক্লাসের মাঝে কান ধরিয়ে রাখা যায়। তাসনিম একটা কাগজে শয়তান বেটা লিখে হাসানের দিকে ছুঁড়ে মারলো। হাসানও তাসনিমের গায়ে কাগজে পেতনি, ভূতের বউ এসব লিখে ঢিল মারলো। তাসনিম সাথে সাথে সেটা তার ক্লাসের স্যারকে দিল। হাসান, এসব কি? পড়াশোনা বাদ দিয়ে কাগজে এসব লেখা হচ্ছে, তাই না? স্যার, হাসান সব সময় পড়া বাদ দিয়ে এইসব করে। স্যার, এই দেখেন, আমাকেও শয়তান বেটা লিখে ঢিল মারছে। দুজনেই বের হয়ে এসে ব্ল্যাকবোর্ডের কাছে কান ধরে দাঁড়াও। যতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে ততক্ষণ পর্যন্ত কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমাদের দুজনের শাস্তি। তাসনিম মনে মনে ভাবে, হাসানকে ফাঁসাতে গিয়ে সে নিজেও ফেঁসে গেল। দুজনেই কান ধরে দাঁড়িয়ে থাকলো। দুজনেই দুজনকে মুখ ভাঙাচ্ছে। শালি, তোর জন্য আজকে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকা লাগলো। শালা, তোর জন্য আমাকে কান ধরতে হচ্ছে। নিজে একা মরবি, আমাকে কেন সাথে নিলি? আমাকে ফাঁসাবি আর তোকে ছেড়ে দিব? যতক্ষণ স্যার ক্লাস করিয়েছে ততক্ষণ পর্যন্ত দুজনে কান ধরেছিল। ক্লাস শেষ করে স্যার যাওয়ার পর দুজনেই দুজনকে ভেঙচি কেটে নিজের জায়গায় বসলো। স্কুল ছুটি হলে সবাই একসাথে যাওয়া শুরু করলো। কিছু পথ যাওয়ার পর হাসান আর তাসনিম একসাথে যেতে ধরলো। আজকের ঘটনার জন্য সরি আমি। আমিও সরি। চল, তোকে সামনের দোকান থেকে ফুচকা খাওয়াই। সত্যি তুই আমার অনেক ভালো একটা বন্ধু, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। হয়েছে, আর পাম দিতে হবে না। দুজন দুজনকে ফুচকা খাইয়ে দিল। কে বলবে একটু আগে স্কুলে দুজনে মারামারি, চুল ধরে টানাটানি,
ক্লাসে কান ধরে দাঁড়িয়েছিল। হাসান ফুচকার বিল দিয়ে তাসনিম সহ বাড়ির পথে রওনা হলো। তাসনিম ওর বোনের শ্বশুর বাড়ি থেকে পড়াশোনা করে। তাসনিমের বাবা সরকারি চাকরি করেন। চাকরির সুবাদে নানা রকম জায়গায় বদলি হতে হয় ওনাকে। তাই তো তাসনিমের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, তাই বড় মেয়ের শ্বশুর বাড়ি থেকে পড়াশোনা করায় তাসনিমকে। এই যে তোর বোনের বাড়ি এসে গেছি, তাহলে তুই যা, আমি বাড়িতে যাই। ঠিক আছে, সাবধানে যাবি, বুঝলি তুই? ঠিক আছে, তুইও থাক তাহলে। তাসনিমের বোনের বাড়ি থেকে আর 2 গ্রাম পর হাসানের বাড়ি। হাসানের বাবা গ্রামের মানুষ। ওদের বাজারে একটা বড় কাঁচামালের দোকান আছে। হাসানের মা নেই, একটা বোন আছে। বাড়ির পাশেই বিয়ে দিয়েছে। সেই বড় বোন এসে বাড়ির কাজ করে দেয়। বাড়িতে গিয়ে দেখে হাসানের বড় বোন হাবিবা উঠান ঝাড়ু দিচ্ছে। কি রে, আজকে আসতে তোর এত দেরি হলো কেন? ওই তাসনিমকে একটু ওর বাড়ি পর্যন্ত এগিয়ে দিলাম তো, তাই। এদিকে কত কাজ পড়ে আছে, সেদিকে তোর কোনো খেয়াল নেই, আর তুই তাসনিমকে এগিয়ে দিয়ে তারপর আসলি। আপু, ক্ষুধা লেগেছে, এখন এসব কথা রাখো তো। এখন তো বোনের কথা ভালো লাগবেই না তোর। যা, বই খাতা টেবিলে রেখে স্কুল ড্রেস পাল্টে হাত মুখ ধুয়ে খেতে আয়। আমার লক্ষ্মী আপু। পাগল একটা। হাসান খেয়ে চলে গেল দোকানে, কারণ ওর বাবা এখনো খায়নি। হাসান দোকানে গেলে তিনি এসে খেয়ে যাবেন। হাসান দোকানে গেল, আর হাসানের বাবা বাড়িতে এসে খেয়ে নিলেন। তাসনিম বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসলো। ঠিক সেই সময় তাসনিমের বড় বোন নাসরিন তাসনিমের হাতে কামড়ের দাগ দেখতে পেল। সাথে সাথেই নাসরিন তাসনিমের হাতটা ধরে দেখা শুরু করে দিল। তোর হাতে আজকে হাসান কামড় দিয়েছে, তাই না? আসলে আপু, আমিও হাসানকে কামড় দিয়েছি, তো তাই সেও কামড় দিয়েছে। তুই মেয়ে মানুষ, ও তো ছেলে, ও তোকে কেন কামড় দিবে? আপু বাদ দাও তো এখন। বাদ দেব মানে? কালকে আসলে ওকে ধরবো। কত বড় সাহস, ও আমার বোনের হাতে কামড় দেয়। আপু, হাসান সরি বলেছে আর ফুচকাও খাইয়েছে। হাসান আমার বেস্ট ফ্রেন্ড, এসব হয়েই থাকে। আজকে কামড় দিয়েছে, কালকে তো ছুরি চালাতেও পারে তোর উপর। ওই রকম গুন্ডা ছেলের সাথে আর বন্ধুত্ব রাখবি না। তাসনিম আর না খেয়ে সেখান থেকে উঠে গেল, কারণ ওর বোন হাসানকে গুন্ডা বলেছে। এটা আসলে তাসনিম মেনে নিতে পারে নাই। হাসানের বা দোষ কোথায়? তাসনিম যখন হাসানের গাল চেপে ধরেছিল, তখন হাসান সহ্য করতে না পেরে হাতে কামড় দিয়েছে। পরদিন হাসান আর স্কুলে যেতে পারেনি। হাসান নেই বিধায় স্কুলে কেন জানি তাসনিমের হাসানকে ছাড়া মন বসছে না। তাসনিম টিফিনের সময় ছুটি নিয়ে একা একা হাসানের বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে হাসানের বোন রান্না শেষ করেছে। হাসানের বোন হাবিবা তাসনিমকে দেখে চিনলো, কারণ এর আগেও তাসনিম হাসানের বাড়িতে এসেছিল। তাসনিমকে দেখে হাবিবা ওর কাছে এগিয়ে গেল। আরে তাসনিম, হঠাৎ আমাদের বাড়িতে যে? আচ্ছা আপু, হাসান আজকে স্কুলে গেল না যে? আব্বা, হাসানের দুলাভাই একটা কাজে বাইরে গেছে, তাই আজকে হাসান দোকানে গেছে, এই জন্য যেতে পারে নাই। আমি মনে করেছি কোনো কিছু আবার হয়েছে নাকি। আসো, ঘরে বসো, হাসান একটু পর দোকান বন্ধ করে খেতে আসবে। আপু, আঙ্কেলকে বলে বাড়িটা ঠিক করে নিতে পারেন না? আর আপনি নিজের সংসার সামলাবেন নাকি বাবার বাড়ির সংসার? আব্বার হাতে টাকা নেই তো, তাই বাড়ি ঠিক করতে পারছে না। সংসার সামলানোর কথা বলছো তুমি? মা বেঁচে থাকলে তো আর এমন কষ্ট করতে হতো না। এখন বাড়ির পাশে বিয়ে হয়েছে, বাপ ভাইকে তো আর ফেলে দিতে পারি না। তাতে তোমার তো খুব কষ্ট হয় আপু, এভাবে একটানা দুটো সংসার সামলাতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ো না যেন। কিছু হবে না আমার, তুমি বসো, তোমাকে কিছু খেতে দিই। আপু, এখন আর কোনো খাবো না, একেবারে বাড়ি গিয়ে খাবো আমি। চুপ করে বসো, আমি নিয়ে আসছি। হাবিবা তাসনিমকে খেতে দিল। তাসনিমের খাওয়া শেষ হতে হতে হাসান বাড়িতে আসলো। হাসান এসে দেখে তাসনিম এসেছে। হাবিবা হাসানকে গোসল করে আসতে বলল। হাসান গোসল করে আসলে হাবিবা হাসানকে খেতে দিয়ে নিজের বাড়িতে গেল। তাসনিম, একটু তরকারি ওই ঘর থেকে এনে দে না। আর শোন, পানির জগটাও সাথে করে নিয়ে আসিস। আমি কি তোর বিয়ে করা বউ নাকি রে, আমাকে তুই হুকুম করিস? তুই বাদে অন্য যে কোনো মেয়েকে বিয়ে করতে রাজি আছি আমি, কিন্তু তোর মতো পেতনিকে বিয়ে করে মরবো নাকি আমি? তোর এত বড় কথা? আমি পেতনি? শোন, তোর মতো নাক বোচা কালো ভূতকে বিয়ে করব আমি? আমি কালো, আমি ভূত, তাই না?
তুই আফ্রিকার মোটা কালো মেয়েদের চেয়েও বেশি বেমানান। থাকবো না তোর বাড়িতে, চললাম আমি। আর তোর তরকারি পানি তুই নিজে নিয়ে এসে খা। তার মানে সারাদিন কারোর সাথে ঝগড়া করতে পারিস নাই বলে এখানে এসে আমার সাথে ঝগড়া করলি? আমি কারোর সাথে ঝগড়া করি নাই, উল্টো তুই আমার সাথে ঝগড়া করলি। আসলে সারা দিন আমার দেখা পাসনি তো, তাই আমার সাথে এসে ঝগড়া করলি তুই। একটু তরকারি আর পানি আনতে বললাম, অমনি কথার খোঁটা দিলি আমাকে। কই খোটা দিলাম, বরং তুই আমাকে আফ্রিকার কালো মোটা মেয়েদের থেকেও খারাপ দেখতে বলেছিস। তুইও তো আমাকে কালো ভূত বললি, নাক বোচা বললি। যেটা সত্যি সেটাই বলেছি, কালো ভুট্টা। আমি কালো ভূত নাকি তুই পেতনি সেটা আয়নায় দেখ গিয়ে। এত বড় অপমানের পর আমি এখানে থাকবো মনে করেছিস? মোটেও না, আমি চললাম বাড়িতে। আরে পেতনি ভূতের বউ, শোন না, তরকারি আর পানির জগটা দিয়ে যা আমাকে। তাসনিম হাসানের কথা শুনেও না শোনার ভান করে চলে গেল হাসতে হাসতে হাসানের বাড়ি থেকে। হাসানের মেজাজটা পুরাই বিগড়ে গেল। এখন ওর আপুও নাই, তাই হাসান নিজে গিয়ে তরকারি আর পানি নিল। পরের দিন হাসান স্কুলে গেল, কিন্তু যাওয়ার আগে একটা রুমালে হাড়ির কালি মেখে নিল। তাসনিমের সাথে দেখা হতেই সুন্দর করে কথা বলা শুরু করলো। গরমের দিন, তাসনিম ঘেমে গেছে দেখে হাসান তাসনিমকে বাড়ি থেকে নিয়ে আসা কালি মাখা রুমালটা দিল। তাসনিম না দেখেই সেই রুমাল দিয়ে মুখ, হাত, কাঁধ মুছলো। যখন সবাই দেখলো তাসনিমের মুখে কালি, তখন সবাই একসাথে হাসা শুরু করে দিল। তাসনিম একটু পরে বিষয়টা বুঝতে পেরে হাসানকে ধরে মাটিতে শুইয়ে দিয়ে পা ধরে টানতে লাগলো। শালা লুচ্চা বেটা, শয়তান বেটা, আমার সাথে লাগতে এসেছিস? দেখ তোর অবস্থা এবার আমি কি করি। শয়তান বেটি ছেড়ে দে, পুরা শরীরে মাটি লাগিয়ে দিলি আমার। আমাকে কালি মাখাতে গিয়ে মনে ছিল না তোর? তোর মতো জলহস্তির সাথে আমি পারি নাকি? ছাড় বলছি, না হলে ডোবার পচা পানিতে চুবাবো তোকে। আমি জলহস্তি তাই না? দেখ আরো কি করি। পরীক্ষা না হওয়া পর্যন্ত দুজনে আরো নানা রকম ঘটনা ঘটায়। দুজনকে বারবার বোঝানোর পরও তারা এরকম ঘটনাই ঘটায়। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে দুজনের লাগবেই। বই, খাতা, কলম, পড়াশোনা, প্রাইভেট, সব জায়গায় কেউ কাউকে ছাড়বে না। তবুও তারা একসাথে পরীক্ষা দিল। দুজনেই পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করে। দুজনেই খুব ভালো রেজাল্ট করে, কিন্তু বিপত্তি বাধে পড়ে যখন তাসনিম এসএসসি রেজাল্ট ভালো করায় তাসনিমকে ওর বাবা তাদের কাছে নিয়ে যায়। সেখানেই তাসনিমকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। যেদিন তাসনিম চলে যায় সেদিন সে হাসানকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। হাসানও খুব কেঁদেছিল। দুজনের এত সুন্দর সম্পর্ক, এত ভালো বন্ধু ওরা, এখন থেকে ওরা আলাদা হয়ে থাকবে। হাসান কাঁদবি না বলে দিলাম। আমি তো মাঝে মাঝে আপুর বাড়িতে আসবো, তখন আমাদের দেখা হবে। কিন্তু তোকে ছাড়া তো একা থাকা সম্ভব না। তুই না থাকলে কার সাথে আমি ঝগড়া করব? আমারও সেই একই অবস্থা হাসান, তবে চিন্তা করিস না, আমাদের দুজনের আবারও দেখা হবে। দেখতে দেখতে কেটে গেছে 3 বছর। সেদিন তাসনিম ও হাসানের শেষ বিদায়ের পর তাদের দুজনের মধ্যে আর যোগাযোগ হয়নি। প্রথম 1 বছর হাসানের খুব খারাপ ভাবে সময়গুলো কেটেছে, কারণ তাসনিম একটা অভ্যাস ছিল তার। তাসনিমেরও খুব বাজে ভাবে 1 বছর কেটেছে। তাসনিম আসতে পারে নাই তার আপুর কারণে। হাসান ভালো রেজাল্ট করে শহরের একটা ভার্সিটিতে সুযোগ পেয়েছে। এদিকে আর্থিক দিক দিয়েও কিছুটা উন্নতি হয়েছে হাসানদের। ভার্সিটিতে হঠাৎ করেই একদিন তাসনিমের সাথে দেখা হয় হাসানের। তাসনিম ও হাসানকে দেখে অবাক হয়ে যায়। 3 বছর পর দুজনে দেখা, তাই দুজনেই দুজনের কাছে এগিয়ে আসে। হাসান তুই এখানে এতদিন পর, তোর সাথে দেখা হবে ভাবতে পারি নাই। তুই এখানে কিভাবে আর তোকে এখানে পাবো চিন্তাও করতে পারি নাই। আমি তো এই ভার্সিটিতেই পড়ি। আমিও তো এখানে পড়ি। চল ক্যান্টিনে গিয়ে বসি, ওখানে বসে কথা বলি দুজনে। তাসনিম আর হাসান দুজনেই ক্যান্টিনে গেল। সিঙ্গারা চা খেতে খেতে দুজনে কথা বলা শুরু করে দিল। তাসনিম আগের চেয়ে দেখতে অনেক সুন্দর হয়েছে। যে কেউ দেখলে তাসনিমের প্রেমে পড়ে যাবে। জানিস তোর অপেক্ষায় ছিলাম আমি। প্রায় তোর বোনের বাড়ির কাছে যেতাম, তোর খোঁজ করতাম। জানিস আপুর কারণে যেতে পারি নাই। আপু তোর সাথে মিশতে দিতে চাইতো না বলে আব্বু আম্মুকে মানা করে দিয়েছিল। বুঝেছি আমি। তো বল, এখন তোর সময় কেমন কাটছে? ভালোই চলতেছে। তোর খবর কি? বাকি সবাই কেমন আছে? ভালোই। বাকিরাও ভালো আছে। জান্নাত, নাজিফা, লামিয়া এদের বিয়ে হয়ে গেছে। আরিফুল বিদেশ চলে গেছে। রিফাত ডিগ্রি ভর্তি হয়েছে।
সবাইকে খুব মিস করি এখন। তখন যদি মোবাইল থাকতো তাহলে সবার ফোন নাম্বার নিয়ে রেখে দিতাম আমি। টুকটাক আরো অনেক কথাই হলো দুজনের মাঝে। আবারও আগের মতোই দুজনে মেশা শুরু করে দিল। দুজনের মাঝে এখন সম্পর্ক খুব ভালো, কিন্তু ইদানিং তাসনিম হাসানকে তেমন একটা সময় দিচ্ছে না। তাই হাসান তাসনিমকে জিজ্ঞেস করতে গেল, গিয়ে দেখে সে একটা ছেলের হাত ধরে কত সুন্দর করে হেসে হেসে কথা বলছে। এটা দেখে হাসানের ভীষণ রাগ উঠে গেল। হাসান ওদের কাছে গেল। হাসানকে দেখে তাসনিম একটু ভয় পেল। কিরে তাসনিম, ইনিকে আগে তো কখনো দেখিনি। ও হচ্ছে আশিক, আমার বয়ফ্রেন্ড। আশিক এ হচ্ছে হাসান, এ আমার স্কুল জীবনের বন্ধু। ও, এর কথা বলেছিলে আমাকে। আসো, বসো আমাদের সাথে। না না, এখন না, আগে আমাদের কথা শেষ হোক পরে। কেন, আমি বসলে সমস্যা কোথায় তোর? তোমার তো বন্ধু হয়, থাকুক না। হাসান, বুঝিস না কেন? আমাদের দুজনের সাথে থাকলে আমরা মন খুলে কথা বলতে পারবো না। আচ্ছা, আমি ওইদিকে আছি, তোমরা কথা শেষ করো। তোর সাথে কিন্তু আমার জরুরি কথা আছে তাসনিম। হাসান চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো এটার একটা কিছু করতে হবে। হাসান যাওয়াতে তাসনিম হাঁপ ছেড়ে বাঁচল। হাসান এখানে থাকলে অনেক উল্টাপাল্টা কথা বলতো, তখন আবার আশিক তাসনিমকে ভুল বুঝতো। আশিকের কথা শেষ করে হাসানের কাছে গেল তাসনিম। তাহলে এই প্রেমের কারণে তুই আমার সাথে কম মিশছিস? দেখ হাসান, অনেক কষ্টে একটা বড়লোক বাপের ছেলের সাথে প্রেম করতেছে। তুই প্লিজ কোনো উল্টাপাল্টা কিছু করিস না। না না, আমি আবার কি করব? তা আমাকে কি বলা যেত না তোর? ভয় পেয়েছিলাম যদি কোনো কিছু করিস, তাই তোকে জানাই নাই আমি। ধুর পাগলি, আমি কি সেই আগের মতো আছি নাকি? এখন বড় হয়েছি, ভার্সিটিতে পড়ি। সত্যি অনেক পরিবর্তন হয়েছে তোর। আমাকে ট্রিট দিবি না তুই? চল, তোকে আজকে বিরিয়ানি খাওয়াবো আমি। হাসান মনে মনে বলে। আগে বিরিয়ানি খাই, তারপর বোঝাবো। তাসনিম মনে মনে বলে, উফ, বেঁচে গেছে সে। দুজনে হাসি মুখে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে গেল। হাসান অনেক খোঁজ করার পর আশিকের ঠিকানা বের করলো। আশিক কোথায় থাকে, কি করে, সব জানলো। আশিক প্রতিদিন যে জায়গায় আড্ডা দেয় ঠিক সেই জায়গায় গেল হাসান। এমন ভাব করলো যেন সে আশিককে দেখে নাই। আশিক হাসানকে দেখা মাত্র চিনে ফেললো আর তাকে ডাকলো। ভাই, আপনি এখানে? আমি তো আপনাকে দেখতেই পাইনি। আরে সমস্যা নেই, কিন্তু হঠাৎ এখানে কি জন্য? আসলে সামনে একটা বাসায় টিউশন করাই তো, তাই এদিক দিয়ে মাঝে মাঝে যেতে হয়। আসো আমার সাথে, একটু আড্ডা দাও, চা পানি খেয়ে যেও। অহেতুক আমার জন্য টাকা নষ্ট করবেন আপনি ভাইয়া? তুমি আমার প্রেমিকার ভালো বন্ধু, আমার এলাকায় এসেছো, তোমাকে যদি আপ্যায়ন না করি তাহলে তাসনিম কি মনে করবে? হাসান তো এটাই মনে মনে চায়, একটু বসে গল্প করতে করতে কাজটা সেরে ফেলবে সে। আশিক নেশা করে এটা হাসান জানে না। আশিক তার সঙ্গীদের সাথে হাসানের পরিচয় করিয়ে দিল। তারা ড্রিঙ্ক করছে, এই ফাঁকে সব কিছু ভিডিও করে নিল। আচ্ছা, আমাকে কিছু তথ্য দিবে তাসনিম সম্পর্কে? না মানে, আমি তো তাসনিমকে তেমন একটা চিনি না। বলেন, কি জানতে চান ভাইয়া? সব বলে দিব আপনাকে। তাসনিম কি রকম মেয়ে, সে কি আরো প্রেম কিংবা? সব বুঝে গেছি, আর সব বলবো। যেহেতু আপনি ছেলে মানুষ, আমিও ছেলে, তাই ছেলে হয়ে একটা ছেলের ক্ষতি তো চাইতে পারি না। বলো বলো। আসলে যখন নবম শ্রেণীতে ছিলাম তখন দশম শ্রেণীর এক ছেলের সাথে স্কুলের বাথরুমের মধ্যে ধরা পড়েছিল। আমি যেহেতু বন্ধু হই, তখন আমি বিষয়টা চেপে যাই, কাউকে জানতে দেই না। কি বলো এসব? তুমি ছোট ভাই। সত্যি বলতেছে ভাইয়া। শুধু কি তাই, সব সময় তাসনিমের টার্গেট ছিল ধনীর ছেলে। দেখতে যেমন হয় হোক, মদ গাঁজা যা খায় তবু তার চলবে। জানেন ভাইয়া, একদিন তো তাসনিম ওর মামাতো ভাই সহ। থাক, আর বলতে হবে না, সব বুঝে গেছি। আশিকের সঙ্গীগুলো আশিককে আরো খেপাতে থাকলো। হাসান মনে মনে হাসছে। আশিক আরো বেশি ড্রিঙ্ক করতে থাকলো। আশিকের কাছ থেকে বিদায় নিয়ে হাসান তার হলে চলে আসলো। পরের দিন তাসনিম হাসানকে খোঁজ করা শুরু করলো, কারণ হাসানের কারণে তার রিলেশনটা ভেঙে গেছে। হাসানকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে হাসানের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়। আমি আবার কি করলাম তোকে? একদম না বোঝার ভান করবি না। কি করিস নাই সেটা বল তুই আমাকে। আমি কি করেছি তুই বল।
আমি খারাপ মেয়ে, ধনির ছেলে খুঁজে খুঁজে প্রেম করি, বাথরুমে অন্য ছেলের সাথে তুই আমাকে ধরেছিলি, আমার মামাতো ভাই সহ আমি ধরা পড়েছিলাম। এসব আবার কবে ঘটালি তুই তাসনিম? মাথা একদম ফাটিয়ে দেবো তোর। কেন এসব কথা আশিককে বলেছিস তুই? তোকেও তো বলেছিলাম একটা প্রেম করিয়ে দে। তুই কি করলি আমার সাথে? নাকি কোনো মেয়ে প্রেম করবে না? সেই কারণে এত মিথ্যা কথা বলে আমার প্রেমটা ভেঙে দিবি? দিয়েছি, বেশ করেছি। প্রেম শুরু করার পর আমার সাথে কোনো যোগাযোগ করেছিলি তুই? জানিস না তুই ছাড়া থাকতে পারি না আমি। আমিও ছাড়বো না তোকে, বুঝলি? তাসনিম রাগ করে চলে গেল। হাসান সেখানে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসলো। হাসান ভালো করেই জানে তাসনিমের রাগ পড়ে গেলে ঠিকই আবার হাসানের সাথে তাসনিম যোগাযোগ করবে। ইদানিং হাসানের দেখা পাচ্ছে না তাসনিম, ফোন দিলেও খালি ব্যস্ত দেখায়, অনলাইনেও তেমন একটা পায় না। হঠাৎ হাসানের কি হলো সেটাই তাসনিম বুঝতে পারছে না। তাই তাসনিম আজকে আগেই ভার্সিটিতে এসেছে, কিন্তু ভার্সিটিতেও তাকে পেল না। বাসায় ফেরার পথে রাস্তায় একটা মেয়ে সহ হাসানকে তাসনিম দেখতে পেল। তাই দেখে তাদের পিছু নিল তাসনিম। কিছুটা দূরে যাওয়ার পর হাসান আর সেই মেয়েটা একটা রেস্টুরেন্টে ঢুকলো। তাসনিম ওদের পিছনে পিছনে সেই রেস্টুরেন্টে ঢুকলো। হঠাৎ তাসনিমকে দেখে হাসানও ভয় পেয়ে গেল। তাহলে এই ব্যাপার, এই জন্য তোর দেখা পাই নাই আমি। আসলে তোকে বলবো বলবো করে বলা হয়নি। তা এই নতুন মেয়েটা কে রে হাসান? ও হচ্ছে সাথী, আর সাথী এটা আমার বান্ধবী তাসনিম। আপু, দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হাসান, কাজটা কিন্তু ঠিক করলি না। জান্নাতের সাথে এত বছর প্রেম, আমার বাসায় তার সাথে একান্ত সময় কাটিয়ে এখন নতুন করে আরেকজনকে ধরেছিস। আপু, কি বলেন এইসব? তাসনিম, এটা মজা করার সময় নয়। দেখ, সেদিনের বিষয়ের জন্য তোর কাছে ক্ষমা চাচ্ছি আমি। আপু, এসব কি কথা বললেন আপনি? হাসান, জান্নাতের পেটে তোর সন্তান, আর তুই আবারও একটা নতুন মেয়ের সাথে। কথাগুলো বলেই উল্টা দিকে মুখ করে হাসতে লাগলো তাসনিম। মনে মনে বলছে, তাসনিম ঘোরার আগেই ঠাস ঠাস করে থাপ্পড়ের শব্দ শুনলো। ঘুরে দেখে হাসান দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই তোর বদমাইশ শয়তান, ফালতু ছেলে, একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আমার কাছে এসেছিস তুই? সাথী, বিশ্বাস করো তাসনিম মিথ্যা বলছে। যদি জানতাম সাথী তোর গায়ে হাত তুলবে তাহলে সত্যিটা বলতাম না। আপু, আপনি একটা মেয়ে হয়ে আজকে আর একটা মেয়ের সম্মান বাঁচালেন, আপনাকে ধন্যবাদ। তাসনিম, প্রেম ভেঙে দিস না, আসল সত্যিটা বল। থাক, আর কোনো কথা বলতে হবে না। এর মাঝে ওয়েটার খাবার নিয়ে হাজির হলো। সাথী সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়ালে সাথে সাথে হাসান সাথীর হাতটা টেনে ধরলো। আবারও সাথী হাসানের গালে ঠাস করে এক চড় বসিয়ে দিল। খেয়ে যাও, আর বিল দিব, টাকা তো নেই আমার কাছে। বিল দিয়ে দিলাম ছোট লোক, এবার পেট ভরে খেয়ে নে তুই। সাথে বিল দিয়ে হন হন করে রাগে গজগজ করে সেখান থেকে চলে গেল। তাসলিম সেখানে বসে খাওয়া শুরু করলো। হাসানের এবার খুব রাগ উঠে গেল। এমন কাজটা সে কেমন করে করতে পারলো? অত রাগ করে লাভ নেই, বুঝলি? তুই পারলে আমার মতো বসে খেয়ে নে। এরকম কাজটা তুই কি করে করতে পারলি সেটা বল। কেন, আমার প্রেমটা ভেঙে দেওয়ার আগে মনে ছিল না তোর? তাই বলে আমি জান্নাতকে প্রেগনেন্ট করে দিয়েছি এরকম কথা বলতে পারলি তুই? যেখানে কোনোদিন কোনো মেয়ের সাথে আমি কিছুই করি নাই। আমিও কোনোদিন কোনো ছেলের সাথে ওসব কাজ করি নাই। তাহলে আশিককে কেন এসব কথা বলতে গেলি তুই? তোর ভালোর জন্য করেছি ওই কাজটা আমি। আমিও তোর ভালোর জন্যই করলাম, যাতে পড়াশোনা ভালোভাবে করতে পারিস, কোনো বাজে নেশায় না পড়িস। দেখেছিস কখনো আমাকে বাজে নেশা করতে? তোকে দেখলেই গাঁজাখোর গাঁজাখোর মনে হয়। আমি গাঁজাখোর? দাঁড়া, দেখাচ্ছি মজা। হাসান এবার তাসনিমের মাথার চুল টেনে ধরলো। তাসনিমও খাবার মাখা হাতে হাসানের মাথার চুল টেনে ধরলো। দুজনে দুজনের গালে মুখে থাপ্পড় মারছে, চুল ধরে টানছে। রেস্টুরেন্টের বাকি সবাই তাদের দুজনের এরকম কাজ দেখে অবাক। বাধ্য হয়ে ছেলে ওয়েটার মেয়ে ওয়েটার এসে তাদের দুজনের ঝগড়া থামিয়ে দিল। তাসনিম রেস্টুরেন্ট থেকে বের হবার আগে টেবিলে থাকা খাবার হাতে নিয়ে খেতে খেতে বের হলো। হাসান এবার দৌড়ে গিয়ে তাসনিমের মাথায় ঠাস করে একটা চড় দিল। তাসনিম পা পিছন দিকে করে হাসানের জায়গা মতো একটা দিল। হাসান সেখানেই নাক চেপে ধরে। এত জোরে লেগেছে জায়গা মতো যে বলার বাহিরে। হাসান কোমরটা হেলিয়ে নাক চেপে ধরে হাঁটু ভাঁজ করে বসে পড়লো। তা দেখে তাসনিম মুচকি মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ পর হাসানও উঠে তাসনিমের মাথায় চুল টেনে ধরে মেঝেতে শুইয়ে দিয়ে দুপা ধরে পুরো ফ্লোর পরিষ্কার করে দিল। কাজটা ভালো করলি না, এর পরিণাম কোনোদিনও ভালো হবে না, বলে দিলাম।
তুই যে আমার বাবা হওয়ার ক্ষমতা কমিয়ে দিতেছিলি সেটা বুঝি খুব ভালো ছিল? তোকে আমি শান্তি মতো থাকতে দিব না, মনে রাখিস কথাটা। সেটা দেখা যাবে কে কিভাবে থাকে। দুজনের মাঝে প্রায় মাসখানেক কথা হয় না। দেখা হলে দুজন দুজনকে এড়িয়ে চলে। দুজনে সুযোগ খুঁজে দুজনকে ফাঁসানোর। একদিন ভার্সিটিতে একটা অনুষ্ঠান হচ্ছে। তাসনিম সেখানে উপস্থাপককে হাসানের নাম দিল। হাসান নাকি নৃত্য পরিবেশ করে দেখাবে। অনুষ্ঠানে হাসানও উপস্থিত ছিল, একদম সামনের সারির দিকে। হঠাৎ যখন উপস্থাপক হাসানের নাম নিল, হাসান তো অবাক। মঞ্চে হাসান উঠলো, কিন্তু যখন শুনলো তাকে নৃত্য পরিবেশন করতে হবে, তখন হাসান একটু খটকা খেলো। ভয় লজ্জায় হাসান মঞ্চ থেকে নামতেও পারছে না। একটা গান ছাড়া হলো। হাসান ওর বাপের জন্মেও নাচে নাই। হাসানের নাচ দেখে সবাই হাসাহাসি করছে। এর মাঝে অন্য ব্যাচের ছেলেরা কাগজ ইটা টুকরা দিয়ে ঢিল মেরে নামালো। ইস, এর চেয়ে লজ্জার আর কি বা আছে। একটু দূরে থেকে সবকিছু মজা নিল তাসনিম। একটা ইটের টুকরা হাসানের কপালে লেগে কেটে গেছে। হাসান সাথে সাথে মঞ্চ থেকে নামলো। তাসনিম সেই সুযোগে হাসানের কাছে গেল। ইস, কতখানি কেটে গেছে। নাচতে যখন পারিস না তখন কেন তুই মঞ্চে উঠলি? আর আমি নাম তো দেই নাই। বুঝলাম না কি করে কি হলো এসব। থাক, তোকে খুব ভালো করে চিনি আমি। এটা কি স্কুল পেয়েছিস যে তোর ফাজলামে সবাই মাফ করে দিবে? এত কথা না বলে দেখ রক্ত বন্ধ করা যায় কিনা। চল সামনের ফার্মেসিতে যাই, সেখানে স্যাভলন দিয়ে আগে পরিষ্কার করে ব্যান্ডেজ করিয়ে নেই। তাই চল, মাথাটা ব্যথাও করতেছে অনেক। হাসানকে নিয়ে একটা ফার্মেসিতে গেল তাসনিম। তাসনিম মনে মনে খুব আনন্দিত। হাসানের এমন অবস্থা দেখে তাসনিমের খুব ভালো লাগছে। হাসানকে ব্যান্ডেজ করিয়ে নিয়ে ওষুধ নিল। তারপর হাসানকে বিদায় জানিয়ে দিল তাসনিম। হাসানকে বিদায় জানিয়ে তাসনিম আশিককে ফোন করলো। কিছু সময়ের মধ্যে আশিক তাসনিমের কাছে আসলো। আমাকে ডেকেছো কেন তুমি? তোমাকে না বলছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই? একটা অডিও শোনাবো, সেটা শোনার পর যদি মনে হয় আমি খারাপ, তাহলে আমার সাথে সম্পর্ক রেখো না তুমি। ওসব ফ্যাক জিনিস শুনিয়ে কোনো লাভ নেই, বুঝলে তুমি? শুধু একবার শোনো, তারপর না হয় সিদ্ধান্ত নিও কি করবে। তাসনিম আশিককে হাসানের কথাগুলো শোনালো। আশিকও বুঝলো সবকিছু করেছে হাসান। আর যেহেতু তারা দুজন খুব ভালো বন্ধু, তাই দুজনেই দুজনের পিছনে টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে। সব শুনে আশিকের ধারণাও চেঞ্জ হলো। তবে আশিক এই সুযোগটাই নিয়ে নিল। দেখো, সবকিছু সাজানো হতে পারে। হতে পারে হাসানের কাছ থেকে জোর করে কিংবা বুদ্ধি করে এই অডিওটা করছো। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না আশিক? বিশ্বাস তখনই করব যখন তুমি আমার সাথে একান্ত সময় কাটাবে। তখন বুঝবো তুমি ভার্জিন নাকি হাসানের কথাই সত্যি। আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে সব করতে রাজি আছি। আশিক খুশিতে তাসনিমকে জড়িয়ে ধরলো। যাই হোক, আশিকের কথা কাজ হয়েছে। হঠাৎ আশিক জড়িয়ে ধরা একটু চমকে গেল। তাসনিম আশিককে জড়িয়ে ধরলো। ভালোবাসায় তো প্রমাণ দিতে হবে। চলো আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। তোমার সাথে আগে মিশবো, আগে জানবো সত্যি সত্যি আমাকে ভালোবাসো কি না, তারপর আমার রুম ডেট করব। আমিও আমার ভালোবাসার প্রমাণ তোমাকে দিয়েই ছাড়বো। তাসনিম সেদিন আশিকের সাথে ঘুরতে বের হলো। দুজনে অনেক জায়গায় ঘুরলো। দুজনে দুজনের হাত ধরে হাঁটাহাঁটি করলো, ভালো মন্দ খেলো। সবকিছু স্মৃতি হিসেবে রাখতে সেলফি তুলেও রাখলো। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় হাসান তাসনিমকে ফোন করলো। ইচ্ছে না থাকলেও ফোনটা রিসিভ করতে হলো, কারণ হাসানকে বুঝতে দেওয়া যাবে না যে সে আবারও আশিকের সাথে আছে। তাসনিম, তুই কই আছিস? আমার অবস্থা ভালো না। মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে আর শরীরে জ্বর এসেছে। ফার্মেসিতে ওষুধ দিল না, ওগুলো খেয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওগুলো খেয়েছি, কাজ হয় নাই। আমার মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে। তুই প্লিজ একটু কষ্ট করে আমার হলের কাছে আয়। আমি এখন ব্যস্ত আছি, যেতে পারবো না। তোর রুমমেটকে নিয়ে ডাক্তারের কাছে যা। আমার সব রুমমেট তাদের কাজ নিয়ে ব্যস্ত। দেখ, এই শহরে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই। দেখ, বাসা থেকে রাতের বেলা আমাকে বের হতে দিবে না, বুঝলি? এদিকে মরে যাচ্ছি আমি, আর তুই কিনা আসতে পারবি না? যেতে পারলে তো যেতাম আমি। তুই মরলে কি আর বাঁচলেই কি। ঠিক আছে। হাসান ফোনটা কেটে রেখে দিল। তারপর নিজেই কোনো রকম বের হলো, কারণ এভাবে থাকলে সে আরো বেশি অসুস্থ হতে পারে। হাসান ফোন কেটে দেওয়ায় তাসনিম যেন একটু বেঁচে গেল। বড় বড় শ্বাস নিতে লাগলো।
কে ফোন করেছিল আর কোথায় যেতে বললো তোমাকে? হাসান ফোন করেছিল। দেখো, এখন কোথাও যেতে পারবে না। আজকে রাতে একটা বন্ধুর বাসায় পার্টি আছে, সেখানে যেতে হবে আমার সাথে। কিন্তু রাত করে বাসায় ফিরলে আমার সমস্যা হবে। তোমার সাথে বরং কালকে দিনের বেলায় যাই আমি। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? যদি ভালোবাসতে তাহলে বাসায় ফোন করে মিথ্যা কিছু বলে আমাকে সময় দিতে। তাসনিম বাধ্য হয়ে বাসায় ফোন করে মিথ্যা বলে আশিকের সাথে তার বন্ধুর বাসায় যায়। বাসায় তেমন বেশি কেউ নেই, কয়েকজন ছেলে আর কয়েকজন মেয়ে। আশিক সবার সাথে তাসনিমের পরিচয় করিয়ে দেয়। একটা করে ছেলে, একটা করে মেয়ে নিয়ে আছে। সবাই বড়লোক বাবা মায়ের সন্তান, সবাই নেশা করায় ব্যস্ত। আর মেয়েগুলো এমন পোশাক পরেছে তার বলতে, তবুও নিজের ভালোবাসার প্রমাণ দিতে মানিয়ে নিল তাসনিম। শুভ, সাব্বির, মাহিন, তুহিন, শোনো, তাসনিম কিন্তু অন্য মেয়েদের মতো নয়, তাই তোরা তাসনিমকে জোর করে ড্রিঙ্কস করতে বলবি না। আরে বেটা, তাহলে কিসের বড় সন্তান তুই? তোর স্টাস কি এতটাই নিচু নাকি? তোর মতন বড়লোকের ছেলে সব জায়গায় উঠে বসা, তাহলে তোর বউ বা প্রেমিকা তোর মতন হাতে হবে না? আরে বাদ দে, দেখছিস না লয়াল প্রেমিকা জুটিয়েছে, দেখবি কোনো এক সময় লয়াল প্রেমিকা ফুরুত হয়ে যাবে। বাদ দে দোস্ত, আশিক যা বলে তাই শোন। আমাদের গার্লফ্রেন্ড দেখ আমাদের সাথে কত ফ্রি, আমরা যাই বলি তাই শোনে, তাই করে ওরা। তোর মতন ছেলের চেয়ে হাজার গুণ ভালো মেয়ে ডিজার্ভ করে বেটা। সামান্য একটা মেয়ের জন্য আমাদেরকে এরকম বলতে পারলি? শুভ, যা বলার আমাকে বল, আর জান তাসনিমকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। ঠিক আছে, কেউ কিছু বলবো না, যেহেতু তোর প্রেমিকা ভালো, তাকে নিয়ে এখান থেকে চলে যা। সবকিছু আশিকের কথা মতোই করছে তার বন্ধুরা। তাসনিম কোনো কিছুই বুঝতে পারে না, কিন্তু তাসনিম আশিককে অপমান করা সহ্য করতে পারলো না। আমরা দুজনে ড্রিঙ্ক করব আশিক। তোমাকে যেহেতু ভালোবাসি, তোমার যেহেতু বউ হব, সেহেতু তোমার সাথে থাকতে হলে সব তো শিখতে হবে আমাকে। না না তাসনিম, আমার জন্য তোমাকে এসব করতে হবে না। তোমাকে কেউ অপমান করবে আমার কারণে, সেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। পারবে আমাদের মতো এসব করতে? তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি আমি। তারপর আর কি, সেদিন পুরা রাত তাসনিম ওখানেই ছিল। সিগারেট দিয়ে শুরু, হেরোইন দিয়ে শেষ। প্রথম প্রথম কষ্ট হলেও পরে ঠিকই একটু হলেও মানিয়ে নিয়েছিল। আশিকের মুখে আনন্দের হাসি। আশিক তাহলে সফল হয়েই গেল। বেচারি তাসনিম কিছুই বুঝতে পারলো না। সকাল 10টার দিকে আশিক নিজে থেকে তাসনিমকে তার বাসায় পৌঁছে দিল। ভাগ্য ভালো, তাসনিমের বাবা অফিসে গিয়েছিল আর তাসনিমের মা পাশের বাসায় একটা দরকারি কাজে গিয়েছিল। এই ফাঁকে তাসনিম শাওয়ার নিয়ে নিল। শাওয়ার নিয়ে রুমে ঢুকে দেখে হাসান ফোনের উপরে ফোন করেই যাচ্ছে। এই এত সকাল সকাল এত ফোন দিতেছিস কেন? আমি মনে হয় বাঁচবো না রে, আমার অবস্থা মোটেও ভালো না। তুই বাঁচবি না, তুই মরবি, সেটা তোর পরিবারের লোককে বলবি, আমাকে বলতেছিস কেন? কিরে তাসনিম, আজকে এরকম মাতালের মতো কথা বলতেছিস কেন? তুই কি কোনো কিছু খেয়েছিস নাকি? আজে বাজে কথা না বলে ফোন রাখ, বুঝলি? তাসনিম ফোন কেটে রেখে দিল। তাসনিম নেশা করে এমনিতেও ঢুল ছিল, জীবনে প্রথম নেশা করলো, তাও সারা রাত। খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন তার খুব ভালো লাগছে, কারণ শরীরটা পাতলা হয়েছে, হাত পা ছেড়ে দিয়েছে আর চোখে রাজ্যের ঘুম ধরেছে। রুমে দরজা লাগিয়ে তাসনিম ঘুমিয়ে গেল। সারা রাত তার বাসায় এসে কি কি করেছে তার কোনোটাই মনে নাই। যখন তার ঘুম ভাঙলো, মোবাইলটা হাতে নিয়ে দেখে বিকাল 5টা বাজে আর হাসান 160 বার তাকে ফোন করেছে। কোনো রকম বিছানা থেকে উঠলো, মাথা তার ধরেছে একটু। ওয়াশরুমে ঢুকে হাত মুখ ভালো করে ধুয়ে নিল। রুম থেকে বের হয়ে তাসনিম ওর মায়ের কাছে গেল। কি রে তাসনিম, ঘুম ভাঙলো তাহলে তোর? তা বান্ধবীর বিয়ে কেমন খেলি তুই? আর বলো না মা, সারা রাত কি একটা অবস্থা। বিয়েতে এত ঝামেলা হয় তা জানা ছিল না। রাতেই ফোন করে তার মাকে মিথ্যা কথা বলেছিল তাসনিম। যখন তার মা বিয়ের কথা বলল, ঠিক তখনই সব মনে পড়ে গেল। বিয়ে বাড়িতে ওসব হয়ে থাকে। এখন কি খাবি নাকি বিয়ে বাড়ির খাওয়াই হজম হয়নি? খুব ক্ষুধা লেগেছে মা, আগে খাবো আমি, আর মাথাটাও ধরেছে। তাসনিমের মা তাসনিমকে খেতে দিল। খাওয়া শেষ করার পর তাসনিমের মাথায় তাসনিমের মা তেল দিয়ে দিল। ঠিক তখন সবকিছু মনে করার চেষ্টা করলো তাসনিম। যাই হোক, বাসায় যে ধরা পড়ে নাই, এটাই বড় কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো তাসনিমের।
স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আশিক ফোন করেছে। তাই দ্রুত উঠে ফোনটা রিসিভ করে নিজের রুমে চলে গেল তাসনিম। কি মহারানী, কি ঘুম ভাঙলো নাকি? ঘুম তো ভেঙেছে, কিন্তু মাথাটা একটু ধরেছে। সন্ধ্যা চলে আসো, আজ আমার একটু খেলে সব ঠিক হয়ে যাবে জানো। না না, আর খেতে পারবো না। জানি না কাল সারা রাত কি করেছে। আরে আসো, আসলেই দেখতে পারবে কি কি করেছিলে তুমি। ঠিক আছে যাব, কিন্তু কাল রাতের মতো সারা রাত থাকতে পারবো না। অল্পের জন্য আজকে বেঁচে গেছি আমি। আরে আসো, একটু সময় দিবা, তারপর চলে যাও। তাসনিম যখন আশিকের সাথে কথা বলছিল তখন হাসান তাসনিমকে ফোন করেই যাচ্ছিল। আশিকের ফোনটা রেখে হাসানের ফোনটা রিসিভ করলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা ধরতে হলো তাসনিমকে। সেই সকাল থেকে ফোন করেই যাচ্ছি, একবারও ফোনটা রিসিভ করলে না তুমি। আমরা পুরো পরিবার আপুর বাড়িতে এসেছি বুঝলে, তাই ফোন ধরতে পারি নাই। ওই আমাকে তো একবারও বললে না। আর এতক্ষণ কার সাথে ফোনে কথা বললে তুমি? এত কিসের প্রশ্ন তোমার শুনি? আমার ফোন আসতেই পারে, আর তোমাকে জানাবো কেন আমি? আচ্ছা সরি, ভুল হয়েছে। কি জন্য ফোন করেছিস সেটা বল এখন তুই। জ্বরটা বেড়ে গেছে তাই আর কি ফোন করেছিলাম। ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসে ভালো হয়ে যাবি। আর শোন, সবসময় ফোন করবি না বুঝলি। তাসনিম ফোন রেখে দিয়ে তৈরি হতে লাগলো, কারণ এখন তাকে আশিকের কাছে যেতে হবে। হাসান ফোন দিল গ্রামের এক বন্ধুর কাছে। সত্যি সত্যি তাসনিম তার বোনের বাড়িতে গিয়েছে কিনা। তাসনিম তৈরি হয়ে আশিকের কাছে গেল, কিন্তু আশিক তাসনিমকে যা দেখালো তা দেখে তাসনিমের বুকটা কেঁপে উঠলো। সত্যিই কি তাসনিম আর আশিক ওসব করেছে? আশিক যে ভিডিওটা দেখালো সেটা দেখে তাসনিম ভীষণ লজ্জা পেল। আসলে তাসনিমের লজ্জা পাওয়ারই কথা, কারণ নেশা করার পর উন্মাদের মতো নাচানাচি করেছিল, বারবার নেশার জিনিসগুলো সেবন করছিল। আশিক কত চেষ্টা করেও থামাতে পারে না। আশিকের বন্ধু ও তাদের প্রেমিকা সবাই অবাক হয়ে গিয়েছিল। এমন ভিডিও দেখে তাসনিম সত্যিই লজ্জা পেয়েছে, কারণ এরকম কর্মকাণ্ড সে কোনোদিন করে নাই। তাসনিমকে লজ্জা পেতে দেখে আশিক বলল, আর লজ্জা পেতে হবে না তোমার, বুঝলে? যা ঘটানোর তা ঘটিয়ে ফেলছো। আমাকে কি আটকাতে পারতে না তুমি? ইস, কি বাজে একটা অবস্থা। তোমার বন্ধুরা কি সব মনে করেছে? আরে ওরা কেউ কোনো কিছু মনে করে নাই, বুঝলে তুমি? এত লজ্জা পেতে হবে না তোমার। আমাকে আটকালে কি কি এমন ক্ষতি হতো তোমার শুনি? কত মানা করলাম, কিভাবে আটকালাম, তবুও পারি নাই। ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে তুমি। থাক আর দেখবো না। এখন তোমার বন্ধুদের কাছে কেমন করে যাব? ওইসব কিছু না, এসব হয়েই থাকে, ওরা কিছু মনে করবে না। সেটাই হলে ভালো হয়। গাড়িতে ওঠো, আজকে নতুন একটা জায়গায় যাব। তুহিন, সাব্বির, শুভ ওরা আগেই গিয়েছে। কিন্তু আজকে বেশি দেরি করতে পারবো না। বেশি দেরি হবে না, বুঝলে তুমি? আশিক তাসনিমের হাত ধরে গাড়িতে তুললো। দুজনে পাশাপাশি বসে আছে। তাসনিমের একটা হাত ধরে রেখেছে আশিক। তাসনিম আশিকের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় হাসান তাসনিমকে ফোন করলো। হাসানের ফোন দেখে দুজনেই বিরক্ত হয়ে গেল। আমাকে মিথ্যা কথা বললি কেন তুই? আমি আবার তোমাকে কখন মিথ্যা কথা বললাম শুনি? তুই না বললি তুই তোর আপুর বাড়িতে গিয়েছিস? আমি তো খোঁজ করে জানলাম তুই বা তোর বাবা মা কেউ যাসনি। তাতে তোর সমস্যা কি শুনি? আমি কোথায় যাব কি যাব না সেটা কি তোকে জানাতে হবে? আর তোকে গোয়েন্দাগিরি করতে কে বলেছে শুনি? তুই আমার ভালো বান্ধবী, তাছাড়া এ অচেনা শহরে তুই ছাড়া কে বা আছে আমার? তোর আগে মনে ছিল না শহরে তোর কেউ নেই? শোন, এরপর যখন তখন আমাকে ফোন করবি না। রাগে গজগজ করতে করতে ফোনটা কেটে দিল। এখন হাসানকে তাসনিম মোটেও পছন্দ হয় না। আবারও আশিক তাসনিমের হাতটা শক্ত করে ধরে নিজের বুকে টেনে নিল। দেখো তাসনিম, আমাদের ভালোবাসার মাঝে কোনো তৃতীয় পক্ষ আসুক, সেটা আমি চাই না। আমি কি করব বলো? সব সময় আমাকে জ্বালিয়ে খায় হাসান। তুমি যেমন ওকে সুযোগ দিয়েছো, এখন তুমি জানো কি করবে ওর সাথে তুমি। কিন্তু এরপর ওই হাসান যদি আমাদের মাঝে আসে, তাহলে আমাকে হারাবে তুমি। না না আশিক, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমার সাথে এইভাবেই সারা জীবন থাকতে চাই। তারা আরো নানা রকম কথা বলতে বলতে সেই জায়গায় এসে গেল। তাসনিমের প্রথমে লজ্জা করছিল, কিন্তু আশিকের বন্ধুরা তাকে সাহস দিল। আবারও তারা ড্রিঙ্ক করা শুরু করলো। গতকালের মতো আজকে তাসনিমের কোনো কষ্ট হচ্ছে না, বরং খুব ভালো লাগছে আর শরীরটা হালকা মনে হচ্ছে। শহরের ধনী বাপের ছেলে মেয়েদের কাছে এসব নেশা, নারী, জুয়া কোনো ব্যাপার?
আশিক তাসনিমকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। তাসনিম গাড়ি থেকে নেমে যতটা পারে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তাসনিমের বাবা মা দুজনেই বাসায় তাসনিমের জন্য অপেক্ষা করতে লাগলো। তাসনিম কোনো রকম বাসার ভিতরে ঢুকলো। তাসনিম, রাত কয়টা বাজে জানা আছে তোমার? আব্বু আসলে বান্ধবী বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দিতে দেরি হলো। দেখো তাসনিম, বর্তমান যুগের মানুষ ততটাও সুবিধার নয় যতটা তুমি রাত করে ফেললে। এরকমটা আর হবে না আব্বু। আচ্ছা, কি শুরু করলে শুনি? মেয়েটা বড় হয়েছে, শহরে থাকে, একটু তো ঘোরাঘুরি করতেই পারে। যখন বিয়ে হবে তখন কি আর এভাবে বাইরে স্বাধীনভাবে বের হতে পারবে? তাই বলে কোনো ভদ্র ঘরের মেয়ে এভাবে রাত করে নিশ্চয়ই বাসায় ফিরে না। হয়েছে, থাক, আর শাসাতে হবে না। তাসনিম, হাত মুখ ধুয়ে আয় তো মা, তোকে খেতে দেই। আব্বু আজকে একটা বান্ধবীর জন্মদিন ছিল, সেখানে খেয়ে এসেছি। এখন রুমে যাই, আমি সকালে একসাথে খাবো। কোনো রকম তার মাকে মিথ্যা বলে নিজের রুমের দিকে চলে গেল তাসনিম। অনেকটা শক্তি নিয়ে দাঁড়িয়েছিল তাসনিম, বাবা মায়ের থেকে দূরেই দাঁড়িয়েছিল, কারণ নেশা করেছে। যদি কোনোভাবে তারা টের পেয়ে যায় তখন কি হবে? তাসনিম রুমে ঢুকেই উল্টো হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাত 9টা বাজে। হাসানের জ্বরটা বেড়ে গিয়েছে। কোনো রকম হলের অন্য রুমে দুজনের সাহায্যে হাসানকে ডাক্তারের কাছে নেওয়া হয়। সেখান থেকে হাসান সোজা বাড়িতে চলে যায়, কারণ এখন হাসানের সেবার দরকার। আর শহরে হাসানের কে আছে আর কে বা সেবা করবে তার? তাই হাসান সেদিনই গ্রামের বাড়ি চলে যায়। হাসান বাড়ি এসেছে আজকে 3 দিন হলো। জ্বরটা একটু কমেছে। হাসানের তো মা নেই, তাই তার বড় বোন হাবিবা হাসানের দেখভাল করেছে। ভাই আমার, এখন শরীরটা তোর কেমন লাগছে? আপু অনেকটা ভালো লাগছে রে, কিন্তু শহরে থাকলে মরে যেতাম রে আমি। ওখানে দেখার মতো কেউ নাই। তুই না বলেছিলি ওখানে তাসনিম আছে? সবাই কি আর সবার আপন হয় রে আপু? হাবিবা বুঝে গেল নিশ্চয়ই তাসনিমের সাথে আবারও কোনো গন্ডগোল করে এরকম হয়েছে হাসান। কিন্তু হাবিবা বুঝতেছে না কি এমন হলো যার কারণে তাসনিম হাসানের একটু দেখাশোনা করলো না। আজ 3 দিন হলো হাসানের দেখা নাই, ফোন নাই। তাসনিমের মনে ভয় কাজ করছে, কারণ এরকমটা তো হাসান কোনোদিন করে না। তাছাড়া ইদানিং আশিককে সময় দিতে দিতে হাসানকে একদমই সময় দেওয়া হচ্ছে না। তাই থাকতে না পেরে হাসানকে ফোন করলো তাসনিম। হাসান, তোর কোনো খবর নেই, ফোন দিস না, দেখাও পাই না তোর। আমার খবর জেনে কি করবি তুই? আর তুই তো ফোন করতে মানা করেছিলি। আমি সরি রে হাসান, আসলে খুব ব্যস্ত ছিলাম। তাছাড়া আব্বু আম্মু বাসা থেকে তেমন বের হতো না। আমি অসুস্থ ছিলাম, একবার তো দেখতে আসতে পারতি আমাকে। কেমন করে যেতাম বলতো? তোর তো ছেলেদের হোস্টেলে, সেখানে মেয়ে মানুষ কেমন করে যায়, আর অন্যরা কি মনে করতো? বুঝেছি। বল তুই এখন কেমন আছিস, আর কোথায় তুই? আমি গ্রামের বাড়িতে চলে এসেছি, আর আমি কিছুটা সুস্থ আছি এখন। যাক, ভালো কাজ করেছিস তুই। একেবারে সুস্থ হয়ে আসিস কেমন? সেটা আর তোকে বলতে হবে না। এমন রাগ করে কথা বলিস কেন আমার সাথে তুই? আচ্ছা বল, হাবিবা আপু কেমন আছে? কত বছর দেখা হয় না আপুর সাথে। আপু আমার পাশেই আছে, তুই নিজেই আপুর সাথে কথা বল। কি খবর ছোট বোনটা, কেমন আছো তুমি? এত বছর পর বুঝি আপুকে মনে পড়লো? সব সময় মনে পড়ে আপু, তখন তো আমার ফোন ছিল না, তাই কারো ফোন নাম্বার আমার কাছে নেই। আচ্ছা, তোমরা দুজন বড় হয়েছো, তারপরও কেন দুজনে সেই ছোটদের মতো ঝগড়া করো শুনি? আপু আমি করি না, সব দোষ হাসানের, বুঝলে? ও বেশি। আর হ্যাঁ, বড় হয়েছে তো কি হয়েছে, আমরা দুজনে অনেক ভালো বন্ধু। ঝগড়া হবে, রাগ হবে, অভিমান হবে, কিন্তু কেউ কখনো কাউকে ছেড়ে যাব না। আমার ভাইটাকে তুমি দেখিও বোন, মা মরা ভাই আমার। তোমাদের ওই শহরে তুমি ছাড়া ভাইটার কেউ আপনার নেই। আপু এভাবে বলতেছো কেন? আমি আছি তো হাসানের সাথে, কিন্তু এবার একটা ঝামেলা মেটাতে গিয়ে হাসানকে সময় দিতে পারি নাই। আমি খুব সরি আপু, এরকমটা আর কখনো হবে না। মোবাইলটা লাউড স্পিকারেই ছিল। হাসান হাবিবা দুজনেই তাসনিমের কথা শুনতে পেরেছে। যাই হোক, তাসনিমের কথা শুনে হাসানের ধারণা পাল্টে গেল। আগে থেকে হাসান এখন পুরোপুরি ভাবে সুস্থ। মাঝে মাঝে ফোন করে তাসনিম হাসানের খোঁজ খবর নেয়। হাসান না থাকায় আশিকের সাথে বের হতে একটুও সমস্যা হচ্ছে না তাসনিমের। আশিকও তাসনিমের কাছে নিজেকে ভালো ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে। আশিক চায় তাসনিম নিজে থেকেই তার সাথে শারীরিক সম্পর্ক করুক, যাতে একসময় তাসনিমকে ছাড়তে সমস্যা না হয়, আর তাসনিম তার কোনো দোষ ধরতে না পারে। শহরে বড় লোক বাপের ছেলেদের
কাছে নায়িকা মডেল হাতের মোয়া, কারণ তারা টাকা চিনে। টাকার ফাঁদে ফেলে শরীর ভোগ করাই হলো এদের আসল নেশা। তাসনিম আশিকের সাথে বের হয়ে এক জায়গায় গেল। ছি, এটা কোথায় নিয়ে আসলে আমাকে তুমি আশিক? এই ছেলেটা দেখি অশ্লীল পোশাক পরে ছেলেদের কোলে ঢলে পড়তেছে। এটা এমন এক জায়গা তাসনিম, যেখানে সব সময় নারী পুরুষ আসে। আসলে ওরা প্রেম করে যখন মন চায়, এখানে এসে শারীরিক সম্পর্ক করে। আর এই যে বয়স্ক মহিলাটা, তার ছেলের বয়সী ছেলের সাথে, ছি। ওনার স্বামী কোটিপতি, উনি শারীরিকভাবে সুখী নয়, তাই উনি অল্প বয়সী ছেলের সাথে পরকীয়া করতেছে। আমি এখানে থাকতে চাই না আশিক, প্লিজ এখান থেকে নিয়ে চলো আমাকে। আশিক তাসনিমের হাত ধরে অন্য একটা জায়গায় নিয়ে গেল। আশিকের ইচ্ছে ছিল এসব দেখে হয়তো তাসনিম তাকে নিজ থেকে বলবে কাছে আসতে, কিন্তু এখন তার উল্টো হয়েছে। আশিক কিছু মিথ্যা কথা মনে মনে তৈরি করে রেখে দিল। আশিক, সত্যি করে বলবে তুমিও কি আমি বাদে কারোর সাথে ওই জায়গায় গিয়েছিলে? এই বিশ্বাস আমার প্রতি তোমার তাসনিম? না না, সেটা কথা নয়, কিন্তু তুমি কেমন করে জানলে ওখানে ওসব হয় বা ওই সকল লোক এরকম করে? দেখো তাসনিম, বড় লোক বাপের সন্তান আমি। কোনো এক সময় আমাদের বিয়ে হবে, তখন বাবার ব্যবসা প্রতিষ্ঠান আমাকে সামলাতে হবে। তোমাকে সময় দিতে পারবো না। তখন যদি তুমিও ওসব বয়স্ক মহিলার মতো কিংবা নবদম্পতির মতো প্রক্রিয়ায় জড়িয়ে যাও, তার জন্য তোমাকে সেখানে নিয়ে গেছিলাম। আমাকে এতদিনে এই চিনলে তুমি আশিক? তুমি জানো না, তোমার সব কথা মেনে চলি, তুমি যাই বলো তাই শুনি। আমার প্রতি বিশ্বাস রাখো আশিক, আমি কোনোদিন তোমাকে ঠকাবো না। তোমার প্রতি আমার যে বিশ্বাস আছে তাসনিম, এই জন্য তোমাকে এত ভালোবাসি। তারপর আশিক তাসনিমকে নিয়ে ওর বাসায় পৌঁছে দিল। তাসনিম আশিকের এরকম সরলতা দেখে অনেক মুগ্ধ হয়ে গেল। তাসনিম ভাবতে পারেনি আশিক তাকে এতটা ভালোবাসে। তাসনিম বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় ফোন টিপছে। ঠিক সেই সময় হাসান তাসনিমকে মেসেজ দিল। হাসানের মেসেজ দেখে তাসনিম একটু ভয় পেল। ঠিক তখনই আশিকও একটা মেসেজ দিল, যা দেখে তাসনিম ঢোক গিলতে থাকলো। তাসনিম এখন কি করবে ভেবে পাচ্ছে না। হাসান তাসনিমকে মেসেজ করেছে সে নাকি আশিকের সাথে তাসনিমকে দেখেছে, আর হাসানও নাকি গ্রামের বাড়ি থেকে এসেছে। ওইদিকে আশিক তাসনিমকে মেসেজ করেছে কালকে যেন বাসায় বলে আসে, এক জায়গায় বড় পার্টি আছে, সেখানে তার বাবা মায়ের সাথে তাসনিমের পরিচয় করিয়ে দিবে। এখন তাসনিমের মাথার চুল ছিঁড়ে ফেলতে আর মরে যেতে মন চাচ্ছে, কারণ সোজা তাসনিমের বাবা মা হয়তো যেতে দিবে না। অন্যদিকে হাসান সব জেনে যাওয়ায় তাসনিমের এখন বিপদ সামনে, কারণ হাসান কখন কোথায় কি করে বলা মুশকিল। ঠিক সেই সময় আশিক তাসনিমকে ফোন করলো। মেসেজটা পড়ছো তো নাকি? হ্যাঁ পড়েছি, কিন্তু আমার বাসা থেকে যেতে দিবে কিনা, তাছাড়া সারা রাত থাকতে হবে, খুব চিন্তা হচ্ছে। আবার তোমার বাবা মায়ের যদি আমাকে পছন্দ না হয়? আমাকে ভালোবাসো তো নাকি? তাহলে এত টেনশন করার কি আছে? আমি আছি তো নাকি? তবুও কেমন একটা ভয় কাজ করতেছে। এটাই কিন্তু সুযোগ আমার বাবা মায়ের সঙ্গে দেখা করার। কিন্তু আমার বাসা থেকে যদি যেতে না দেয় তখন আমি কি করব তুমি বলো? বাকিটা তোমার ইচ্ছে। ঠিক সন্ধ্যা 7টার সময় ওই জায়গায় চলে আসবে। এখন রাখি। ফোন কাটতে না কাটতে হাসানও ফোন দেওয়া শুরু করেছে। যখন আশিক ফোন করেছে ঠিক তখনই হাসানও ফোন দেওয়া শুরু করেছে। এমনিতেই আশিকের কথা শুনে তাসনিমের মাথা ঘুরছে, তার উপর আবার হাসান। কি আর করার, বাধ্য হয়ে হাসানের ফোন রিসিভ করলো তাসনিম। এতক্ষণ তাহলে ওই আশিকের সাথে কথা বলতেছিলি তুই, তাই না? তোমাকে কে বললো আমি আশিকের সাথে কথা বলতেছি? কারণটা সোজা, তোকে আজকে নিজেই দেখলাম আশিকের সাথে। আমি এতদিন ছিলাম না, তুইও সুযোগ বুঝে আশিকের সাথে নতুন করে সম্পর্কে গিয়েছিস। ফালতু কথা না বলে কি বলার জন্য ফোন করেছিস সেটা বল। রাগ করিস কেন? তোর রাগ দেখেই বোঝা যাচ্ছে তুই আশিকের সাথে সম্পর্কে গিয়েছিস, আর এতক্ষণ ফোনে আশিকের সাথে কথা বললি। হ্যাঁ, আমি আশিককে ভালোবাসি, আশিককে বিয়ে করব, এতে তোর কোনো সমস্যা? আমার অনেক সমস্যা। তবে তোকে বলি শোন, আশিক কিন্তু ভালো ছেলে না। যতটা ওর ব্যবহার, পোশাক, চলাফেরা, টাকা পয়সা দেখতেছিস, ততটা কিন্তু আশিক তেমন নয়। দেখ হাসান, আমি তোকে খুব ভালো করেই চিনি, এটাও জানি তুই আমার ভালো কিংবা কারোর সাথে সম্পর্কে আছিস, সেটা তুই চাস না। হাসান, তুই আমার ভালো বন্ধু, তার মানে এই নয় তুই আমার অভিভাবক, আর আমার ভালো মন্দ আমি বুঝি, সুতরাং আর কোনো কিছু করিস না বা বলিস না। তাসনিম,
তুই আমাকে একটু বিশ্বাস কর, তাহলে সত্যি তোর ধারণা পাল্টে যাবে। আশিক মোটেও ভালো ছেলে না, আমি আশিক সম্পর্কে জেনে শুনেই বলতেছি। তোকে আমার খুব ভালো করে চেনা আছে। তুই যে মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য খুব সুন্দর মিথ্যা বলতে পারিস, সেটা আমার থেকে কেউ ভালো জানে না। এবার সত্যি বলতেছি, বিশ্বাস কর তুই। তাসনিম রেগে ফোন কলটা কেটে দিল। হাসান অবাক হয়ে গেল তাসনিম কেন তাকে বিশ্বাস করছে না। হাসান এবার শহরে আসার আগে হাবিবার মাথায় হাত রেখে কসম কেটে এসেছে আর তাসনিমের সাথে লাগতে যাবে না, মিথ্যা বলবে না, ঝগড়া করবে না। কিন্তু হাসান সেটা তাসনিমকে বোঝাতেই পারছে না। সেদিন রাতে হাসানের আর ঘুম হলো না। পরের দিন তাসনিম ওর বাবা মাকে মিথ্যা কিছু বলে বুঝিয়ে আশিকের কাছে যাওয়ার জন্য বের হলো। বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে একটা রিক্সা পেয়েও গেল, কিন্তু সেই রিক্সার পিছনে হাসান এসেছে। তাসনিম রিক্সাতে ওঠার সাথে সাথে হাসানও রিক্সায় উঠে গেল। তুই রিক্সায় উঠলি কেন? দেখ তাসনিম, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। কিন্তু তোর সাথে এখন এই মুহূর্তে কোনো কথাই আমার নেই। মামা যাবে নাকি? এইভাবে আপনারা ঝগড়া করবেন? মামা দাঁড়াও তো, আমি একটু কথা বলি। মামা আপনি জানতো, আর তুই রিক্সা থেকে নাম বলতেছি। আমি নামবো না, দেখি কি করতে পারিস। তাসনিম রিক্সা থেকে নেমে সামনে হাঁটতে লাগলো। সেই সময় একটা বাস আসলো। তাসনিম বাসে উঠলো। হাসানও দৌড়ে গিয়ে বাসে উঠলো। হাসানকে সাথে দেখে তাসনিমের খুব রাগ উঠে গেল। বাসে কোনো সিট না থাকায় দুজনে দাঁড়িয়ে আছে। হাসান তাসনিমের পিছনে গিয়ে দাঁড়ালো। দেখ হাসান, আমাকে বিরক্ত করিস না, আমি খুব জরুরি একটা কাজে যাচ্ছি। আগে আমার কথা শোন, তুই একটু বিশ্বাস কর আমাকে। তাসনিম এবার হাসানের দিকে ঘুরে দাঁড়ালো এবং হাসানের চোখে চোখ রাখলো। তাসনিম রাগে গজগজ করতে লাগলো। বল কি বলতে চাস, সব শুনবো আমি, কিন্তু কোনো মিথ্যা কিছু বললে আমি তোকে ছাড় দেব না বলে দিলাম। তাসনিম, আশিক একটা প্লে বয় ছেলে। তোর মতো আমিও আশিককে ভালো মনে করেছিলাম, কিন্তু একদিন নিজেই দেখে আশিকের সাথে কয়েকটা মেয়ের সম্পর্ক। ওরা বড়লোক বাপের ছেলে, টাকা ওরাই শুধু মেয়েদের শরীর খোঁজে। ঠিক এই রকম করে কোনো একদিন আশিককে বলেছিলি আমি খারাপ, অনেকের সাথে প্রেম করি, বড় লোকের ছেলেদের টার্গেট করি। তখন শয়তানি করে বলেছি, কিন্তু বিশ্বাস কর, সত্যি বলতেছি। আজকে জানিস আশিক প্রচুর নেশা করে, যত খারাপ বাজে ছেলেদের সাথে ওর ওঠা বসা। হ্যাঁ সব জানি আমি, বড় লোকের ছেলেরা ওরকম হয়, ওদের টাকা আছে, ওরা নেশা করতেই পারে, নানা রকম ছেলেদের সাথে মিশতেই পারে। আমার কথা তুই বুঝতে পারতেছিস না তাসনিম, আশিক ভালো ছেলে না। আশিক ভালো ছেলে হলে কিছুই বলতাম না। তাসনিমের খুব রাগ হচ্ছে। হাসান তাকে কেমন করে এত মিথ্যা বলতে পারছে? তাসনিমের নিজের কি কোনো স্বাধীনতা নাই নাকি? ঠিক এমন সময় বাসটা ব্রেক করলো। আরো কিছু মহিলা পুরুষ বাসে উঠলো। একেবারে ঠেলাঠেলি শুরু হয়ে গেল। বাস আবারও চলতে থাকলো। আবারও হাসান বলতে লাগলো, তাসনিম, তুই আমার খুব ভালো একটা বান্ধবী, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। যেখানে এসব নিয়ে চিন্তা করবে আমার বাবা মা, সেখানে তুই এসব কথা বলার কে শুনি? হাসানের পিছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তাসনিম মনে মনে হাসছে, কারণ এটাই সুযোগ হাসানের থেকে পালিয়ে যাওয়ার। না হলে যেভাবে আঠার মতো লেগে আছে, ছাড়ানো যাবে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর আশিক ফোন করেই চলেছে। তাসনিম সে মহিলার পিছনে খুব জোরে চেপে ধরে কোমরটা একটু স্পর্শ করে সরে গেল। মহিলাটা হাসানের দিকে রাগী চোখে তাকালো। হাসানও মহিলাটাকে দেখে মুচকি হাসলো। ব্যাস, এরপর মহিলাটা দুটো থাপ্পড় মারলো হাসানের গালে, আর হাসান বোকার মতো চেয়ে থাকলো। এই বেয়াদব ছেলে, তোর ঘরে মা বোন নেই নাকি? এই তোদের মতো জানোয়ারের কারণে ছোট বাচ্চা থেকে বয়স্ক মহিলা কেউ সেফ না। আপা কি করেছে এই ছেলে, আর মারলেন বা কেন? ওই ছেলে আমার সাথে। আপনারা চেয়েছে দেখছেন কি এসব ছেলেরা বাসে উঠে এসব বাজে কাজ করার জন্য? বিশ্বাস করেন, আমি কিছুই করি নাই। আর উনি কি সব বলতেছে আমি বুঝতে পারতেছি না। কেন তুমি তোমার হাত দিয়ে আমার পেছনে চেপে ধরো নাই? আমার কোমর বাজেভাবে স্পর্শ করো নাই? আরে আমি তো ওর সাথে কথা বলতেছিলাম। দেখছেন কি, মারেন বেটাকে, এদেরকে গণধোলাই করা দরকার। বাস থেমে গেল। হাসানকে রাস্তার সাইডে ফেলে দিল। খুব মেরেছে হাসানকে। গাড়ি ভর্তি মানুষ মারার সুযোগ পেলে কি আর থেমে থাকে? রাস্তার সাইডে হাসান খুব কাতরাচ্ছে। তারপর কিছু লোক হাসানকে ধরে হাসপাতালে নিয়ে যায়। মহিলার সাথে ওরকম করে তাসনিম বাস থেকে নেমে যায়, যেটা হাসানের চোখে পড়ে না। বাস থেকে নেমেই তাসনিম হাসতে থাকে, কারণ হাসানের কাছ থেকে অন্তত বেঁচে গেছে সে।
কিন্তু তাসনিম জানে না বাসের ভিতরে কি হতে চলেছে। তাসনিম ফোন বের করে আশিককে ফোন করে। আশিক সাথে সাথে তাসনিমের বলা ঠিকানায় চলে আসে। তাসনিম আশিকের গাড়িতে উঠে বসলো। তাসনিম আজকে খুব সুন্দর করে সেজেছে। এত দেরি হলো কেন? আর এখানে বা কেন তুমি? বাসা থেকে বের হয়ে দেখি হাসান, আর তখন থেকে আমার পিছু নিয়েছে। অনেক কষ্টে ওর থেকে এখানে চলে এসেছি। নিশ্চয় আমার নামে বদনাম করছে সে। আমাকে নিশ্চয় খারাপ বলেছে, আমার সাথে সম্পর্ক রাখতে মানা করেছে। তা ঠিক বলেছো তুমি, কিন্তু হাসানের কথা শোনার মতো মেয়ে আমি নই। দেখো তাসনিম, আমি চাই না আমাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসুক। কি করব বলো, ছোটবেলার বন্ধু আর খুব দুষ্টু সে। দেখো, সোজাভাবে বলতেছি, হয় তোমার জীবনে আমি থাকবো, নয়তো হাসান। এখন সিদ্ধান্ত তোমার তাসনিম। আশিক হাসান ততটাও খারাপ ছেলে নয়। ঠিক আছে, তুমি চলে যাও, থাকো তোমার হাসান বন্ধুকে নিয়ে। ঠিক আছে, এরপর আর হাসানের সাথে বন্ধুত্ব রাখবো না। এবার খুশি তো তুমি? তাসনিম আশিকের প্রেমে এতটাই অন্ধ যে চাইলেও আশিককে ভুলতে পারবে না। তাই তো আশিকের কথা তাসনিম মেনে নিল। বেবি, আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে। মন চাচ্ছে এক্ষুনি বিয়ে করে বাসায় তুলি। এত শত তোমার জন্যই করা লক্ষ্মীটি। তোমাকে আদর করতে খুব ইচ্ছে করতেছে আজকে। দেখো ড্রাইভার আছে, এখানে প্লিজ কিছু করো না। অন্য কোথাও অন্য দিন, আজকে একটা ভালো কাজে যাচ্ছি। এভাবে আর কতদিন তোমার শরীরের স্পর্শ ছাড়া থাকবো বেবি? আজকে তোমার বাবা মায়ের সাথে দেখা করি, কথা বলি, তারপর যেদিন বলবে সেদিন না হয়। আশিক মনে মনে খুব রাগ হলো। কেন যে নাটকের দুজনকে এনে বাবা মা সাজাতে গেল? না হলে আজকেই তাসনিমের ইতিটা টেনে দিত। এ পর্যন্ত যতগুলো মেয়েকে আশিক বিছানায় নিয়েছে, এত সময় তার কখনোই লাগে না। কিছু সময় পর ওরা সেই পার্টির জায়গায় চলে আসলো। আসলে সবকিছু সাজানো ছিল আশিকের আগে থেকেই। আশিক তার নকল বাবা মায়ের সাথে তাসনিমের পরিচয় করিয়ে দিল। আমার ছেলের পছন্দ আছে, মানতে হবে। হবে না, ছেলেটা কার? এরকম একটা সোনার টুকরা মেয়েকে তো আমাদের ঘরের বউ বানাতে চাই। তাসনিম ওনাদের কথা শুনে লজ্জা পেয়ে গেল। সেই সাথে ওরা যে তাকে মেনে নিবে এটা তাসনিম ভাবতেই পারে নাই। এত লজ্জা পেতে হবে না মা, তুমি ভারী মিষ্টি একটা মেয়ে, তোমার রূপের আলোয় আমার ঘরটা ভরে যাবে। মাম্মি, এইভাবে কথা বলবে নাকি? ও, ভুলেই গেছি, আসো বসি, সেখানে কথা হবে। তারপর এক জায়গায় তারা বসলো। সবকিছু সাজানো আগে থেকেই ছিল। আশিকের বন্ধু, তাদের প্রেমিকা সবাই সেখানে এসেছে। সাথে আরো নতুন কিছু লোক দেখতে পেল। আমার ছেলের পছন্দ করেছে বলে মেনে নিয়েছি। শোন, তোমাকে বলি, আমাদের টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুই সমস্যা নেই। তাই আশিক যেমন করে চলে, আশিক যা করে, এসবে তোমার কোনো সমস্যা নেই তো? না না আঙ্কেল, কোনো সমস্যা নেই আমার। আমি আশিকের সবকিছু জেনেই ভালোবেসেছি। তাহলে ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে সবাই মিলে ছোট্ট করে একটু ড্রিঙ্ক করি, কি বলো? তাসনিম মনে করলো এনারা তো বড় লোক, তাই হয়তো সমাজ মেনটেন করতে সবাই একসাথেই ড্রিঙ্ক করে। সেদিন সারা রাত ওখানে ছিল তাসনিম, আর সবার মন রক্ষার্থে একটু নেশাও করেছে। আশিক অনেক সুযোগ পেয়েছিল তাসনিমের সাথে খারাপ কিছু করার, কিন্তু আশিক কিছুই করে নাই। কারণ আশিক চায় যা হবে তাসনিমের পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় হবে। এতে নাকি সে খুব এনজয় করবে। তারপর হঠাৎ করে তাসনিমের ফোনে কল আসলো, আর তাসনিমের মা ফোনে যা বললো তা শুনে তাসনিমের বুকটা কেঁপে উঠলো। সেই সঙ্গে কেঁদে ফেললো। পার্টি শেষ, প্রায় ভোর হয়ে গেছে। এখন তাসনিম বের হবে বাসার উদ্দেশ্যে। তাই আশিক তাসনিমকে গাড়িতে তুললো। অতিরিক্ত নেশা করার কারণে তাসনিমের শরীর কাঁপছে, ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। তাই আশিক তাসনিমকে ধরে গাড়িতে বসালো। ঠিক সেই সময় তাসনিমের মা তাসনিমকে ফোন করলো। হ্যাঁ মা, আমি আসতেছি তো। তাসনিম, তোর বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে, যত দ্রুত সম্ভব বাসায় চলে আয়। আমি এক্ষুনি আসতেছি। তাসনিম ফোন কেটে দিয়ে কাঁদতে লাগলো। তাসনিমকে কাঁদতে দেখে আশিক বেশ অবাক হয়ে গেল। কি হলো, এভাবে কান্না করছো কেন তুমি? আশিক, গাড়িটা দ্রুত চালাও, আব্বু নাকি হার্ট অ্যাটাক করেছে। আমার কেন জানি খুব ভয় হচ্ছে। চিন্তা করো না, আমি দ্রুত চালাচ্ছি গাড়ি। হঠাৎ এমন খবর শুনে তাসনিমের নেশা উধাও হয়ে গেল। তাসনিম ভাবতেও পারে নাই তার বাবা হার্ট অ্যাটাক করবে, কারণ তাসনিমের বাবা তো হাসি খুশি থাকা মানুষ। তাহলে হঠাৎ কি করে এমন হলো? তাসনিম পুরা রাস্তা কান্না করতে করতে এসেছে। তাসনিম গাড়ি থেকে নেমে দ্রুত বাসার ভিতরে চলে গেল।
আম্মু আব্বু এখন কেমন আছে? অবস্থা ভালো না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। তাসনিম সাথে সাথে আশিককে ফোন করলো। আশিক তাসনিমকে জানালো সে নিচেই গাড়িতে আছে। তাসনিম আশিককে উপরে আসতে বলল, কারণ তাসনিম বা তার মা তার বাবাকে ধরে তো আর নিয়ে যেতে পারবে না। আশিকও সাথে সাথে সেখানে আসলো। আশিককে দেখে তাসনিমের মা অবাক হলো, কিন্তু এখন বেশি কথা বলার সময় নয়। এখন অনেকটা সুস্থ আছে তাসনিমের বাবা। তাসনিমের মা তাসনিমের বড় বোনকে ফোন করে জানালো ওরাও নাকি এখন